হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা আজকে ক্লাস 10-এর যে 5 নম্বর চ্যাপ্টার আছে অনুপাত সমানুপাত শুরু করব। অনুপাত সমানুপাত শুরু করব আজকে দশম শ্রেণীর। অনুপাত বলতে যখন সমজাতীয় রাশি একটি রাশির চেয়ে কতটা বেশি, মানে যখন দুটো রাশি সমজাতীয় তাদের এককটা একই থাকবে, একটি অন্যটির চেয়ে কত গুণ বড় বা কতটা ছোট এইরকম বোঝাতে তাদের অনুপাতে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার প্রকাশ করা হবে এইভাবে যে একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, সেটাই হচ্ছে অনুপাত। এবার একটা মান এ একটা বি, মানে অনুপাত A:B, এই জায়গায় আমরা প্রকাশ করি যে দুটোর মান হলো, একটা মান সাপোজ একটা A কেজি আর একটা B কেজি, তাহলে তাদের আমরা অনুপাতে যদি প্রকাশ করি আমরা A:B লিখবো। ঠিক আছে, এইরকম লিখবো। এবার এই অনুপাতের যে প্রথম পদ, এটা প্রথম আছে, এটাকে বলা হয় পূর্বপদ, আর শেষে যেটা আছে এটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে, প্রথমে যেটা আছে সেটা পূর্বপদ, শেষে যেটা আছে সেটা উত্তরপদ। এবার কখনো কখনো অনুপাতের যখন দুটো পদ সমান হয়ে যাবে, যদি A সমান B হয়ে যায়, কখনো যদি A সমান B হয়ে যায়, তাহলে সেটাকে সামান্যপাত বলা হবে। সেটাকে সামান্যপাত বলা হয়, সামান্যপাত। ঠিক আছে, সেটাকে যখন দুটো পদ সমান হয়ে যাবে, এটা নয় জফলা আঁকা দোতনয় হস্য, সামান্যপাত। ঠিক আছে, আর যখন A ≠ B হয়ে যাবে তখন বৈষম্যানুপাত বলা হবে। ঠিক আছে, বৈষম্যানুপাত। ঠিক আছে, বৈষম্যানুপাত বলা হবে, বৈষম্যানুপাত এটা বলা হবে। ঠিক আছে, এইরকম। এবার একটা অনুপাত যদি A:B এরকম থাকে, এই যে পূর্বপদটা যদি বড় হয়, কোনো অনুপাতের যদি পূর্বপদ বড় হয় তখন সেটাকে গুরু অনুপাত বলা হবে। কোনো অনুপাতের যদি এই পূর্বপদটা, মানে প্রথমে যেটা আছে সেটা যদি বড় হয় তাকে বলা হয় গুরু অনুপাত, আর শেষে যেটা আছে কোন অনুপাতের শেষের মানটা যদি বড় হয় সেটাকে বলা হয় লঘু অনুপাত। ঠিক আছে, প্রথম মানটা বড় হলে বলা হয় গুরু অনুপাত, আর শেষের মানটা বড় হলে সেটাকে বলা হয় লঘু অনুপাত। এই গেল। এবার ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, এই A:B, এই অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত হচ্ছে B:A। এরকম, শুধু মানটা চেঞ্জ হয়ে যাবে, আগেরটা পরেরটা আগে চলে আসবে। ঠিক আছে, এটাকে বলা হবে, মানে A:B এই অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে B:A। ঠিক আছে, এবার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতে যাই। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তখন দুটো অনুপাত থাকতে হবে, একটা A:B আর একটা সাপোজ C:D, দুটো বা তার বেশি অনুপাত থাকতে হবে। আমরা এখন দুটো অনুপাত নিয়েই ক্যালকুলেশনটা করছি, বোঝাচ্ছি যে এই দুটো অনুপাতের মিশ্রণ অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে। এই দুটো অনুপাতের মিশ্রণ অনুপাত হবে এই যে প্রথম যে পূর্বপদগুলোর গুণফল আর উত্তরপদগুলোর গুণফল, তাদেরকে গুণফল করে তাদেরকে অনুপাতের আকারে প্রকাশ করে যে মানটা আছে সেটাই হবে এই অনুপাতের মিশ্রণ অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে পূর্বপদের গুণফল এইটা ও এইটা, এই দুটি অনুপাতের মিশ্রণ অনুপাত হচ্ছে AC:BD। দুটো পূর্বপদের গুণ AC B:D BD, তাহলে AC:BD হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে এই দুটো অনুপাতের AC:BD হচ্ছে A:B ও C:D অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এখনো পর্যন্ত থিওরি যা যা ছিল এইগুলোই ছিল। এবার আমরা শুরু করব তোমাদের দশম শ্রেণীর যে বই আছে সেই বইয়ের 5.1 কোষে দেখি 5.1 শুরু করব। কোষে দেখি 5.1 একের দাগের থেকে শুরু করব। এখানে বলেছে যে অনুপাত সমানুপাতে বলে যাচ্ছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সামান্যপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। প্রথমটা যেটা আছে 4 মাস ও 1 বছর 6 মাস, একের দাগের একেরটা আছে 4 মাস ও 1 বছর 6 মাস। তাহলে অতএব 1 বছর 6 মাস সমান কত? 12 মাসে 1 বছর। তাহলে আমরা এই বছরটাকে মাসে নিয়ে গেলে 1 বছর 6 মাস সমান 12 + 6, টোটাল এত মাস হয়ে যাচ্ছে, সমান 18 মাস। এইটা আছে। তাহলে অনুপাতে প্রকাশ করলে এটা 4 মাস, দুটোই একই এককে আনলাম। এটা বছর ছিল, বছর আর মাস মিক্সড আকারে ছিল, সেটাকে পুরোটাকে মাসে নিয়ে এলাম। এখানেও শুধু মাস আছে, তাহলে এটাকেও শুধু মাসে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এত মাস। তাহলে 4:18, এটাকে আমরা
যদি 2 দিয়ে ভাগ করে দিই হয়ে যাচ্ছে 2:9, এইটা আসছে। ঠিক আছে, 4:18কে ছোটো করলে হয়ে যাচ্ছে 2:9। তাহলে এখানে উত্তর লিখবে যে কি বলেছে, রাশিগুলি অনুপাতে প্রকাশ করে, অনুপাতে প্রকাশ করলাম, এবং অনুপাতগুলি সামান্যপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত। তাহলে এটি কি অনুপাত হবে? এই যে প্রথম পদটা যেটা পূর্বপদ, পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোটো। ঠিক আছে, পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোটো, তাহলে এই অনুপাতটি লঘু অনুপাত হবে। এই অনুপাতটি লঘু অনুপাত হবে। এখানে লিখে দিলে ভালো হবে, অতএব 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত সমান এইটা। 4 মাসই আছে, 1 বছর 6 মাসটাকে আমরা মাসে নিয়ে গেছি, 18 হয়েছে, তাহলে 4:18 সেটাকে ছোটো করেছি 2:9। তাহলে এই অনুপাতই লঘু অনুপাত, যেহেতু পূর্বপদের মানটা ছোট। 2-এরটা কি আছে দেখি। 2-এরটা বলেছে 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা। 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা। তাহলে অতএব 1 টাকা 25 পয়সা সমান 1 টাকা সমান 100 পয়সা প্লাস 25 পয়সা, কত হচ্ছে? 125 পয়সা হচ্ছে, এইটা আসছে। অতএব 75 পয়সা, অতএব 75 পয়সা ও 1 টাকা 25 পয়সার অনুপাত কত হবে? একই ওকে নিয়ে গেছি আমরা, পয়সা হয়ে যাচ্ছে 75:125, 75:125। এটাকে আমরা যদি 25 দিয়ে দুটোকেই ভাগ করে দিই, এটা 3 পঁচিশে 75, 5 পঁচিশে 125, এইটা আসছে। এটা দেখো, এটা পূর্বপদ, এটা উত্তরপদ। পূর্বপদটা ছোট, পূর্বপদ ছোট হলে তাকে বলা হয় লঘু অনুপাত। তাহলে এটি উত্তর লিখবে, এটি লঘু অনুপাত, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটি লঘু অনুপাত। ওকে, নেক্সট দেখো 3-এরটা শুরু করছি এবার। 1-2 হলো। তিনেরটা কি বলেছে? 3-এরটা বলেছে 60 সেমি এবং 0.6 মিটার। 60 সেমি এবং 0.6 মিটার। তাহলে 0.6 মিটার সমান, এই যে 0.6 আছে, পয়েন্টটাকে তুলে দিই, তাহলে দশমিকের জন্য 1, তারপর একটা সংখ্যা আছে, তার জন্য একটা শূন্য হবে। তাহলে এইটা আসছে। আচ্ছা, মিটারটাকে আমরা যখন সেমিতে নিয়ে যাচ্ছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে একের গায়ে 2 ঘর যাচ্ছে, একের গায়ে 2টো শূন্য, এইটা ইন্টু 100, এত সেমি হচ্ছে। এই শূন্য কেটে গেল, তাহলে 6×10, এই 6, এখানে 6 আছে, বাঁদিকে শূন্যর দামে 6 আছে, যার 10 আছে, 6×10 60 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 0.6 মিটার সমান 60 সেমি হচ্ছে। তাহলে অতএব লিখবে, অতএব 60 সেমি ও 0.6 মিটারের অনুপাত কত হবে? অনুপাত সমান, এটা সেমিতে, পুরোটা সেমিতে, এইটা সেমিতে আছে, আর এটাকে আমরা সেমিতে নিয়ে এসেছি মিটারটাকে। তাহলে এইটা 60, এইটাও 60, তাহলে 60:60, তাহলে 60 দিয়ে ভাগ করে দিলে 1:1 চলে আসছে। তাহলে 60:60 থেকে 1:1 চলে এলো। ঠিক আছে, তাহলে এই অনুপাতটি সামান্যপাত। হ্যাঁ, তাহলে অতএব এটি সামান্যপাত হলো। দেখো অ্যান্সার এসে গেল। এইভাবে করতে হবে, অ্যাকিউরেট এইভাবেই করতে হবে। নেক্সট দেখো 4-এরটা। অনুপাতে আনতে হলে একই এককে নিয়ে আসতে হবে, আলাদা আলাদা এককে রেখে অনুপাতে প্রকাশ করা যাবে না। এরপরটা আছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তাহলে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম।
তাহলে এটা বড় একক আছে, কিগ্রাতে আছে, এটা 60 গ্রামে আছে। আমরা কিগ্রাটাকে গ্রামে নিয়ে যাই, সহজ হবে, সরল আকারে প্রকাশ করতে পারবো। অতএব 1.2 কিগ্রা সমান, এই যে 1.2 আছে, এটাকে দশমিক তুলে দিয়েছি, দশমিকের জন্য 1, তারপর একটা শূন্য, সেই কারণে একটা শূন্য, একটা সংখ্যা, তারপর সেই জন্য একটা শূন্য হলো। এবার কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, এটা হয়ে যাচ্ছে এত গ্রাম হলো। এই শূন্যটা কেটে গেল, তাহলে 12 × 100 কত হবে? 1200 হয়ে যাবে, 1200 গ্রাম। ঠিক আছে, এইটা আসছে। এবার আমরা লিখি 1.2 কিগ্রা, অতএব 1.2 কিগ্রা ও 60 গ্রামের অনুপাত। পুরোটা গ্রামে নিয়ে গেছি, এইটা 1.2 কিগ্রাটা এত গ্রাম হয়েছে, এটা গ্রামেই আছে, তাহলে 1200/60 হবে। 60 দিয়ে ভাগ করে যাবে দুটোকেই, এটাকে 60 দিয়ে ভাগ করলে 60 দুগুণে 120, একটা শূন্য, 20:1 হচ্ছে, 20:1 আসছে। ঠিক আছে, 20:1 আসছে এখানে। তাহলে এটি, এই যে পূর্বপদটা বড়, ওকে, পূর্বপদটা বড়, এটা 20 আছে, পূর্বপদটা বড়, তারপর একটা 1 আছে। ঠিক আছে, তাহলে এটি কি হবে? এটি গুরু অনুপাত। অতএব, আচ্ছা, এটা উত্তরটা লিখবে যে এটি গুরু অনুপাত। ঠিক আছে, যেহেতু পূর্বপদটা বড় তাই এটি গুরু অনুপাত হবে। নেক্সট দেখো, আমরা 2 এর দাগে শুরু করবো। এবার 1 এর দাগে 4টেই ছিল, 4টে হয়ে গেছে, এবার 2 এর দাগে শুরু করছে। এটি গুরু অনুপাত লিখবে, যেহেতু এটা পূর্বপদটা 20, উত্তরপদটা 1। হ্যাঁ, প্রথম পূর্বপদটা যেহেতু বড় তাই গুরু অনুপাত হবে। এবার 2 এর দাগের 1-এরটা কি বলেছে? 2 এর দাগের 1-এরটা, পি কিগ্রা ও কিউগ্রামের অনুপাত লিখি। আবার অনুপাতে প্রকাশ করলে একই রাশিতে আনতে হবে। পি কিগ্রা কিউগ্রাম, গ্রামটা ছোট একক, আমরা ছোট এককে নিয়ে গিয়ে করবো, সরল আকারে প্রকাশ করতে পারবো। কেউ চাইলে কিগ্রাতে নিয়ে গিয়ে অনুপাতে আনতে পারো, কিন্তু উত্তর একই আসবে প্রায়। ঠিক আছে, উত্তর একই চলে আসবে, সিম্পলিফাই করলে একই চলে আসবে। পি কিগ্রা ও কিউগ্রাম, পি কিগ্রা ও কিউগ্রাম, তাহলে পি কিগ্রা সমান পি × 1000 এত গ্রাম হবে। ঠিক আছে, এইটা গ্রামে প্রকাশ করলাম। অতএব পি কিগ্রা ও কিউগ্রামের অনুপাত সমান, পি কিগ্রা মানে পি × 1000, তাই তো, এত গ্রাম, তাহলে 1000 পি হয়ে যাচ্ছে, তাহলে 1000 পি হয়ে যাচ্ছে। আমরা তাহলে এটা 1000 পি = কিউ, এটাই অ্যান্সার হবে, 1000 পি = কিউ। নেক্সট দেখো 2 এরটা, 2 এরটা কি বলেছে দেখি। 2 এরটা বলেছে যে x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। ঠিক আছে, সম্ভব তো হবেই যখন আমরা হয় দুটোকেই দিনে নিয়ে যাব বা দুটোকেই মাসে নিয়ে যাব। ঠিক আছে, একই জাতীয় রাশিতে প্রকাশ করলেই হবে। যখন উভয়ই সমজাতীয় রাশিতে প্রকাশ করা যাবে, ঠিক আছে, তখনই আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে এখানে অনুপাত চায়নি, বলেছে কখন অনুপাত, এর মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। x দিন, তাহলে উত্তরটা লিখছি, x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা যাবে যখন উভয়ের একক একই হবে, এটা বললেও হবে। ঠিক আছে, উভয়ের একক একই হবে, এটা বললেও হবে। উভয়কে একই এককে প্রকাশ করা হবে যখন x দিন ও z মাস, উভয়কে x দিন ও z মাস উভয়কে একই এককে আনা হবে, উভয়কে একই এককে আনা হবে। যখন একই এককে আনা হবে তখন অনুপাতে প্রকাশ করা যাবে, এটাই উত্তর হবে। 3 এরটা দেখো কি বলেছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সর্বদা সমানুপাত হবে। কিভাবে হবে লিখছি, আমরা বোঝাবো। দেখো উত্তরটা লিখে দিই। আচ্ছা, আমরা প্রথমে ক্যালকুলেশন করছি। দেখো যে একটি অনুপাত a/b, এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত হবে b/a, a/b এর ব্যস্ত অনুপাত b/a। এবার এদের মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত এইটা হচ্ছে ab এটা ba, তাহলে এটা 2, এটা 3 হলে 2 × 3 6, এটা 3 × 2 6, তাহলে 6:6, তার মানে এটা 1:1 হচ্ছে।
এই আকারে, মানে যাই মান হোক 1:1 আসবে। তাহলে উত্তরটা লিখবে ফাইনাল যে এইভাবে হবে, ঠিক আছে, এইভাবে হবে। তাহলে উত্তরটা লিখবে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সর্বদা সমানুপাত হবে। একটি অনুপাত ও তার মিশ্র অনুপাতের, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের, মিশ্র অনুপাত সর্বদা সমানুপাত হবে, ঠিক আছে, এইটা হবে সর্বদা। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সর্বদা সমানুপাত হবেই। নেক্সট দেখো 4-এরটা। চারটা কি বলেছে দেখি। চারটা বলেছে যে a/b/c, b/c/a, c/a/b এর মিশ্র অনুপাত নির্ণয় করি। আছে a/b/c, b/c, b/c/a, a/b/c, এখানে তারপরে আছে b/c/a, তারপরে আছে c/a/b, এরকম আছে a/b/c, a/b/c, b/c/a, c/a/b। তাহলে এই অনুপাত তিনটির মিশ্র অনুপাত হবে, এদের মিশ্র অনুপাত হবে, তাহলে এদের মিশ্র অনুপাত হবে কত হবে, a/b ইন্টু b/c ইন্টু c/a ইস টু, মানে পূর্ব পদগুলোর গুণফল হয়ে গেল, এবার উত্তর পদগুলোর গুণফল c/a/b, এদের গুণ করলে c ইন্টু a ইন্টু b হবে, তার মানে c/a/b। এখানে দেখো c কাটছে ওপর নিচে, b কাটছে, a কাটছে, তাহলে এটা ওপর নিচে সম্পূর্ণ কেটে গেলে 1 হয়, তাহলে হয়ে যাচ্ছে 1:abc, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এদের মিশ্র অনুপাত হবে 1:abc, এটাই অ্যান্সার হলো। নেক্সট দেখো 4-এরটা হলো, এবার 5-এরটা করছি দেখো। পাঁচেরটা কি বলেছে, x² y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি x² y z এবং a/b এই অনুপাতের মিশ্র অনুপাত x² y z এবং a/b অনুপাতের মিশ্রণ অনুপাত xy/z² হবে, xy/z² হবে। তাহলে কি লিখবো আমরা, শর্তানুসারে, অতএব শর্তানুসারে হবে এটা x² গুণ হয়ে যাবে x² yzb ইজ ইকুয়াল টু xy/z²। এখানে কন্ডিশন এটাই বলছে, ঠিক আছে, এটাই হবে কন্ডিশন। বা এখান থেকে x² yzb ইজ ইকুয়াল টু xy/z²। এটা অনুপাতটাকে এই আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, অনুপাতটাকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি। বা এবার আমরা a/bটা এই বাঁদিকে রাখছি, a/b ইজ ইকুয়াল টু এই x² এদিকে গুণ আকারে ছিল, x² এদিকে গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, সমানের অপোজিট দিকে গেলে ভাগ হয়ে যাবে। এখানে xy, তাহলে z², এটা x²টা এদিকে এসে এই নিচে চলে এলো, ওপরে ছিল নিচে চলে এলো। এখানে yzটা বাঁদিকে ছিল, সমানের বাঁদিকে এটা নিচে ছিল, এটা ওদিকে গেলে ওপরে চলে যাবে, তার মানে yz ওপরে চলে গেল, ঠিক আছে। এইখানে দেখো এই z আর এই z কেটে একটা z হলো, এইটা গুণ চিহ্ন কিন্তু, আর এই x কেটে এই x হয়ে গেল, তাহলে হয়ে যাচ্ছে বা a/b ইজ ইকুয়াল টু এখানে y²/zx হয়ে যাচ্ছে, এইটা আসছে। তাহলে অতএব a/b সমান y²/zx বা xz, যা হোক লিখলেই হবে। তাহলে উত্তর লিখবে x², অতএব x²/yz এবং y²/zx অনুপাতের, এই দুটি অনুপাতের
এই দুটি অনুপাতের মিশ্র অনুপাত কত হবে? xy/z² হবে, xy/z² হবে এইটা। ঠিক আছে, দেখো বুঝতে পারছো, এইভাবে করতে হবে। নেক্সট দেখো 6-এরটা। ছয়েরটা কি বলেছে? ছয়েরটা বলা আছে মানে 2-এর দাগের লাস্ট অঙ্ক, x²/yz/x, আরও একটা অনুপাত আছে, অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত চেয়েছে। আচ্ছা, x²/yz/x আছে, x²/yz/x আছে, y²/zx/y আছে, y²/zx/y আছে, আর থাকবে z²/xy/z থাকবে। এই তিনটে অনুপাত আছে। ঠিক আছে, এই তিনটে অনুপাত আছে। এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। তাহলে অতএব x²/yz/x এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত yz/x/x²। আচ্ছা, y²/zx/y এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত হবে, মানে আগের মানটা পরে, ব্যস্ত অনুপাত মানে পরের মানটা আগে, মানে এটা পরে ছিল, এটা zx/y আগে হয়ে যাবে, y² পরে। আচ্ছা, একই রকমভাবে z²xy/z এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত, এটা সমান চিহ্ন সমান xy/z/z² হবে। ঠিক আছে, তাহলে ব্যস্ত অনুপাত নির্ণয় হয়ে গেল। অতএব লিখবে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত হবে, চেয়েছে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। অতএব ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত হবে সমান ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। প্রথমে পূর্বপদ, যে তিনটে পূর্বপদ সেই তিনটের পূর্বপদের গুণ হয়ে যাবে। এখানে হবে yz/x ইন্টু zx/y ইন্টু xy/z ইজ টু x²y²z²। এখানে দেখো এই x কাটলো, এই y কাটলো, এই z কেটে গেল, তাহলে পুরো আছে yz আর x, তার মানে xyz ইজ টু x²y²z²। তাহলে xyz দিয়ে আমরা যদি উভয় দিকে ভাগ করে দিই, হয়ে যাচ্ছে 1:xyz। এটা অ্যান্সার আসছে 1:xyz। তাহলে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত হচ্ছে 1:xyz, এটাই অ্যান্সার আসছে। এবার দেখো 2-এর দাগের হলো, দেখো প্রসেসটা এইরকমই করতে হবে। 2-এর দাগের কমপ্লিট হলো, এবার আমরা 3-এর দাগের শুরু করব। 3-এর দাগের শুরু করছি। দেখো তিনের দাগের কি বলেছে? 3-এর দাগের 1-এরটা বলেছে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। কতগুলো অনুপাত দিয়ে দিয়েছে, তাদের মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। 3-এর দাগের 1-এরটা যেটা দিয়েছে, কি দেওয়া আছে? দেওয়া আছে 4:5, 5:7, 9:11। 4:5, 5:7, 9:11। হ্যাঁ, অতএব 4:5, 5:7 এবং 9:11 এদের মিশ্র অনুপাত সমান। তাহলে প্রথমে কি আছে? 4:5 এর প্রথম এখানে পূর্বপদ আছে 4, এর পূর্বপদ 5, এর পূর্বপদ 9, তাহলে 4, 5 × 9 ইজ টু, এর পশ্চাৎপদ 5, এখানে পশ্চাৎপদ 7, এখানে 11, তাহলে 5 × 7 × 11। তাহলে আমরা এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে দুটো 5 তুলে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে 4 × 9 ইজ টু 7 × 11। আর কিন্তু কিছু তোলা যাচ্ছে না, এই মানটাই রাখতে হবে। 4 9 36, 36 ইজ টু 77। ঠিক আছে, তাহলে মিশ্র অনুপাতটা হচ্ছে
36:77, এইটাই আসছে মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত 36:77। নেক্সট দেখো 3 দাগের 2-1টা, 3 দাগের 2-1টা আমরা সলভ করবো। দেখো তিনের দাগের 2-1টা দেখো, 3 দাগের 2-1টা কি বলেছে, দেওয়া আছে যে x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই একটা আছে, এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই আছে, আর কি আছে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইস টু x4 মাইনাস y4, x4 মাইনাস y4, এইটা আছে। এই অনুপাতগুলির লিখবে, এই অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে, মিশ্র অনুপাত হবে বলে দেখো পূর্বপদগুলোর গুণ হবে, পূর্বপদ এখানে x প্লাস ওয়াই আছে, x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এইটা 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 হলো ইস টু, এখানে পরে কি আছে পশ্চাৎপদ এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এটা আছে x4 মাইনাস y4, এটা একটু বড় মান দেওয়া আছে। এবার দেখো আমরা এখানে এই যে এক্স প্লাস ওয়াই একটা আর এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস ওয়াই একটা করে তুলে দিচ্ছি, তাহলে এদিকে থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইজ টু এক্স মাইনাস ওয়াই, এই স্কোয়ার থেকে একটা সরে চলে গেছে, তাহলে আর একটা পড়ে থাকবে ইন্টু এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে দেখো এক্স স্কোয়ার মানে x4 মাইনাস y4, x4 মানে এক্স স্কোয়ারের স্কোয়ার, y4 মানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার, সেটাকে আমরা এই যে x4 মাইনাস y4, x4 মানে এক্স স্কোয়ারের স্কোয়ার, y4 মানে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে সেটা প্রকাশ করছি আমরা, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পদটা, এই পদটা তুলে দিচ্ছি, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে একটা আছে, এখানে স্কোয়ার আছে মানে দুটো আছে, এটাও তুলে দিচ্ছে একটা করে, তাহলে এখানে শুধুমাত্র একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো, এইটা এস টু, তাহলে এই দুটো পদই আমরা তুলেছি, এই দিক দিয়েও তুলেছি ওদিক দিয়েও তুলেছি, তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইটার ফর্মুলা কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এর ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, দুটো পদই সেম সেম এসে গেল। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 1:1 হয়ে যাচ্ছে, দেখো 1:1 হয়ে গেল এটা। তাহলে কি চেয়েছে, বলেছে যে মিশ্র অনুপাত নির্ণয় করি, তাহলে মিশ্র অনুপাতটা 1:1 আসছে, এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত হবে, এটা আমরা পুরোটা সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে 1:1 এসছে। ওকে, এইরকমই আসছে। তাহলে এইভাবেই সম্পূর্ণ ক্যালকুলেশন করা হবে। এইখানটা আমরা রাফ করেছি, মানে এইটা ভেঙে দেখিয়েছি, এইটা থেকে কিভাবে মানটা আসছে সেটা আমরা ভেঙে দেখিয়েছি, অ্যাকুরেট এইভাবেই ক্যালকুলেশন করবে। তাহলে 1-এর দাগের কমপ্লিট হলো, 2-এর দাগের কমপ্লিট হলো, 3-এর দাগের কমপ্লিট হলো, এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম 3-এর দাগের পর্যন্ত। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত স্টপ করেছি, এর পরবর্তী ক্লাসে আমরা এর 3 পর্যন্ত হলো 4-এর দাগের থেকে শুরু করব। ওকে, তো আজকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।